মহালয়ার পর থেকে দুর্গাপূজা ধীরে ধীরে এক গভীর আধ্যাত্মিক পর্যায়ে পৌঁছয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল সন্ধি পূজা। পুরাণ মতে দেবী দুর্গা আবির্ভূত হন অষ্টমী ও নবমী তিথির মিলনক্ষণেই দেবী চামুণ্ডা রূপে। চণ্ড ও মুণ্ড নামক দুই ভয়ানক অসুরকে এই সন্ধিক্ষণে বধ করেছিলেন দেবী। এই পূজা আশ্বিন মাসে শুক্লা অষ্টমীর শেষ 24 মিনিট এবং নবমীর প্রথম 24 মিনিটে হয়। এই 48 মিনিট সময়ের শুক্লা অষ্টমীর এই বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধি পুজো হয়। বলা হয় অষ্টমী ও নবমী তিথির শুভ সন্ধিক্ষণই আসলে সন্ধি পুজো। এই বিশেষ তিথিকে শুভ বলে মানা হয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলো বিশেষ নিয়ম। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো দেবী দুর্গার পায়ে উৎসর্গ করা 108টি লাল পদ্ম সেই একই সময় জ্বালানো হয় 108টি প্রদীপ। আকাশ বাতাস আলো শঙ্খধ্বনি উলুধ্বনি ঢাকের বাদ্যি ঘণ্টা সব মিলিয়ে শব্দের স্রোত যেন ভাসিয়ে নিয়ে যায় চারপাশ। মন্ত্রোচ্চারণ আর 108টি প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে দেবী দুর্গার করুণাময়ী আনন্দময়ী উজ্জ্বল মুখমণ্ডল। তাই সন্ধি পুজো শুধু একটি আচার নয়, এটি হলো শক্তির জাগরণ। সন্ধি পুজোয় কেন দিতে হয় 108টি পদ্ম? দেবী দহে একটি পদ্ম কম থাকার কারণ হিসেবে কথিত আছে যে দীর্ঘদিন ধরে অসুর নিধন যজ্ঞে ব্রত মা দুর্গার সারা শরীরে 108টি স্থানে ক্ষত সৃষ্টি হয়েছিল। দেবীর ক্ষতবিক্ষত দেহের অসহ্য জ্বালা দেখে মহাদেব কাতর হন। মহাদেব তাকে বলেন দেবীদহে স্নান করলে এই জ্বালা জুড়োবে। দেবীদহে মায়ের অবতরণের ফলে 107টি ক্ষত থেকে সৃষ্টি হয় 107টি পদ্ম ফুলের। মহাদেব দুর্গার এই জ্বালা সহ্য করতে না পারায় তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু নিক্ষিপ্ত হয় মায়ের 108তম ক্ষতের ওপর। দেবীদহে স্নানকালে এই অশ্রুসিক্ত ক্ষতটি থেকে যে পদ্মের জন্ম হয়েছিল সেটি মা নিজে হরণ করে, কারণ স্বামীর অশ্রুসিক্ত পদ্মফুলটি কেমন করে তিনি চরণে নেবেন। অন্যদিকে কৃত্তিবাসের রামায়ণে উল্লেখ আছে রাক্ষসরাজ রাবণকে বধ করার জন্য আশ্বিন মাসেই রামচন্দ্র অকাল বোধন করেন। সেখানেও সন্ধি পুজোর বিশেষ তিথিতে দেবীকে 108টি পদ্ম নিবেদন করা হয়। রামচন্দ্র দেবীর পুজোর জন্য 108টি পদ্ম আনতে বলেন হনুমানকে। হনুমান 107টি পদ্ম আনতে সক্ষম হন। একটি পদ্ম মায়ার খেলায় অদৃশ্য হয়। একটি পদ্মের অভাব দেখা দিলে রামচন্দ্র তার পদ্মের সমান একটি চক্ষু দান করতে উদ্যত হন। এই আত্মত্যাগ দেখে মা দুর্গা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দান এবং যুদ্ধজয়ের বর দেন। সেই থেকে দেবীর পুজোয় 108টি পদ্মের প্রচলন হয়। সন্ধি পুজোর প্রতিটি প্রদীপ প্রতিটি পদ্মফুল কেবল আচার নয়, তা হলো ভক্তির এক গভীর প্রকাশ। মা দুর্গার কাছে এই সন্ধিক্ষণে প্রার্থনা করলে জীবনের সমস্ত অন্ধকার দূর হয়, আলোর পথ উন্মোচিত হয়। এই কারণেই সন্ধি পুজোকে বলা হয় দুর্গাপুজোর হৃদয়। সন্ধি পুজোর প্রতীকী ব্যাখ্যা হলো 108টি পদ্ম মানে পূর্ণতা, দেবীর কাছে পূর্ব অর্ঘ্য প্রদান করা। রামচন্দ্রের ঘটনার মধ্যে বোঝানো হয়েছে ভক্ত যদি সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকে তবে দেবী নিজে সন্তুষ্ট হয়ে তার মনস্কামনা পূরণ করেন। তাই আজও সন্ধি পুজোয় 108টি পদ্ম দেওয়া আবশ্যক বলে মনে করা হয়। বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।